যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ফিলিং গ্যাপ উইথ ক্লু থেকে উইদাউট ক্লু কিন্তু বেশি সহজ। বুঝতে পেরেছেন? এখন সহজটা কিভাবে হবে সেটাকে বলি, তারপর আমরা ইয়েতে যাচ্ছি, প্র্যাকটিসে যাচ্ছি। এটা হচ্ছে একটা গ্যাপে প্রথমত চিন্তা করবেন যেখানে কোন পার্টস অফ স্পিচ বসবে। এটা চিন্তা করার পরে তারপরে চিন্তা করবেন হচ্ছে যেখানে কি দেওয়া যায়। আপনি সহজ শব্দ দিয়ে চিন্তা করবেন। একই অর্থ হয় এরকম অনেকগুলা শব্দ থাকে। যেমন মনে করেন সিলেক্ট মানে কি? সিলেক্ট নির্বাচন করা হয়। নির্বাচন করা, নির্বাচন করা। এর আরেকটা হতে পারে পছন্দ করা, পছন্দ করা। একটু বলেন তো এই নির্বাচন করা বা পছন্দ করা আর কি ইংরেজি হতে পারে? চুজ মানেও কিন্তু নির্বাচন করা বা পছন্দ করা। চুজ, চুজ মানেও এটা। আবার দেখেন লাইক মানে কি? লাইক মানেও কিন্তু নির্বাচন করা বা পছন্দ করা। একই অর্থ প্রকাশ করে এরকম অনেক শব্দ আছে। এখন আপনি চিন্তা করবেন সহজ শব্দ দিয়ে। এখন একটু ভালো করে দেখেন, আমরা আজকে বেশ কয়েকটা বোর্ড আপনাদেরকে করে দেখাই। সেটা হচ্ছে উই অল নো দ্যাট ড্রিম ইজ জেনারেলি, এটা কিন্তু 19 সালের প্রশ্ন। উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে এ ড্রিম ইজ জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেটাকে মূলত স্বপ্ন বলে। সাম ড্রিমস আর সফট অর ড্যাশ, এখন বলেন তো কিছু স্বপ্ন আছে মিষ্টি, অথবা আর কি হইতে পারে? দেখেন কিছু শব্দ হইতে পারে প্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি? প্লেজেন্ট মানে হচ্ছে সুখকর, সুখকর মানে ওই মিষ্টি। আচ্ছা, তারপরে ধরেন আর কি হইতে পারে? রোমান্টিক হইতে পারে, রোমান্টিক। কিছু স্বপ্ন হয় রোমান্টিক। আবার আপনি মনে করেন আরো সহজ করে যদি বলেন কিছু শব্দ হয় গুড, হইতে পারে কিনা দেখেন। তাহলে আপনি প্রেজেন্ট দিলে হবে, রোমান্টিক দিলে হবে, গুড দিলে হবে। যেটা তিনটার মধ্যে যেটা আপনার ভালো লাগবে, মন বলবে, আপনি তেমন একটা ব্যবহার করবেন। হোয়েন এ ড্রিম সামটাইমস এক্সট্রিমলি ব্যাড, দেখেন হোয়েন উই ড্রিম, আমরা যখন স্বপ্ন দেখি, সামথিং মানে কোনো কিছু, এক্সট্রিমলি ব্যাড সেটা মারাত্মক রকমের খারাপ, উই কল ইট এ ড্যাশ ড্যাশ। এ বলেন খারাপ স্বপ্নকে আমরা কি বলি? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন। দুঃস্বপ্নের ইংরেজি জানেন? দুঃস্বপ্নের ইংরেজি নাইট, নাইট মেয়ার। নাইট মেয়ার মানে দুঃস্বপ্ন। আচ্ছা, আমরা ধরেন নাইট মেয়ার জানি না, এই শব্দটা একটা কঠিন, আমরা কোনোদিন শুনি নাই। তা আপনি যদি বলেন ব্যাড ড্রিম, তাহলে সেটা কি হবে না? ব্যাড ড্রিম মানে তো দুঃস্বপ্ন নাকি? এরপরে দেখেন ড্রিম হ্যাভ নো, ড্রিমস হ্যাভ নো ড্যাশ, স্বপ্নের কোনো ড্যাশ নাই। কি নাই? স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। ওকে, ভালো কথা। সব তাহলে ব্যাখ্যার ইংরেজি কি? এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন। আচ্ছা, স্বপ্নের আর কি নাই? স্বপ্নের হচ্ছে কালার নাই, রং নাই। স্বপ্নের কোনো রং আছে? তাহলে আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন, স্বপ্নের কোনো রং নেই সেটাও দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে দে আর সফট, সেটা নরম হতে পারে, সফট হতে পারে, এবং কি হতে পারে? বলেন বলেন। দেখেন হার্ড হতে পারে, শক্ত হতে পারে, শক্ত হতে পারে, আবার কঠিন হতে পারে, হার্ড হতে পারে। আর কি হতে পারে? আপনার হচ্ছে ক্লিয়ার হতে পারে, ক্লিয়ার। কিছু কিছু স্বপ্ন থাকে একদম ক্লিয়ার স্বপ্ন, মানে একদম মনে হয় যে বাস্তব। তাহলে দে আর সফট অ্যান্ড ক্লিয়ার। এই ক্লিয়ারের আর একটা ইংরেজি আছে, সেটার নাম হচ্ছে সম্ভবত এরকম ভিভিড, মানেও মানে ক্লিয়ার, ভিভিড, ভিভিড মানেও ক্লিয়ার। তাহলে দেন আপনি হার্ড দেন, ক্লিয়ার দেন, ভিভিড দেন, সেটা সবগুলোই হবে। এই উইদাউট ক্লোর একটা সুবিধা হচ্ছে আপনার কাছাকাছি যদি উত্তর হয় সেই উত্তরটা হবে, এবং একই জায়গাতে একাধিক অ্যান্সার হবে। বরং আমার কাছে মনে হয় উইথ ক্লোটাই কঠিন, কারণ উইথ ক্লোতে আপনার যে কয়টা দেওয়া থাকবে ওর মধ্যে থেকে দিতে হবে, এর বাইরে দিতে পারবেন না। আর এখানে মেলা কিছু দেওয়া যায়। আচ্ছা, দি ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম, স্বপ্ন যেগুলো আমরা দিনের বেলায় দেখি, ইজ কল, দিনের বেলায় যে স্বপ্ন দেখি তাকে কি বলে? ডে ড্রিম বলা হয়, রাইট, মানে দিবা স্বপ্ন। দিবা স্বপ্নের ইংরেজিতে ডে ড্রিম। ব্যাস, এটার একটাই হয়, এটার বেশি হয় না। আচ্ছা, এখন ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, স্বপ্ন হচ্ছে দার্শনিকদের ফ্যাসিনেটেড করেছে, মানে পুলকিত করেছে, ফর থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট নান কুড, কিন্তু কেউ পারেনি। কি পারেনি? স্পেসিফিক্যালি কেউ সঠিকভাবে কি পারেনি? কনসে বলতে পারবে? সংজ্ঞা দিতে। সংজ্ঞা, সংজ্ঞা দেওয়ার ইংরেজি হচ্ছে কি? ডিফাইন। ডিফাইন। ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া। কেউ সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারেনি। আচ্ছা, আর কি করতে পারেনি?
আইডেন্টিফাই দেওয়া যায়। হ্যাঁ, আইডেন্টিফাই দিতে পারেন। আবার হচ্ছে এই যে এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা না, কেউ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, সেটাও দিতে পারেন। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে এটা তো কোড, কোড তো মডেল অক্সিলারি, ঠিক কিনা? জি স্যার। আর মডেল অক্সিলারির পরে আপনাকে কি দিতে হবে? ভার্ব। ভার্ব হবে। তাহলে আপনি যেটাই ব্যবহার করেন সেটা যেন অবশ্যই ভার্ব হয়। তাহলে ডিফাইন করতে পারেন মানে সংজ্ঞায়িত করতে পারেনি, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করতে পারেনি, তারপর আপনি কি বললেন? আইডেন্টিফাই। আইডেন্টিফাই, শনাক্ত করতে পারেনি, আইডেন্টিফাই। ওকে দেন, সঠিকভাবে শনাক্ত করতে পারেনি, সংজ্ঞায়িত করতে পারেনি, ব্যাখ্যাও দিতে পারেনি। আচ্ছা, হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, মানে স্বপ্ন আসলে কি, এটাকে সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি বা শনাক্ত করতে পারেনি বা সংজ্ঞায়িত করতে পারেনি। ড্রিম কাকে বলে এটা বলতে পারেনি। ড্রিমস ক্যান বি এক্সট্রিমলি ড্যাশ অর ভ্যাগু, বলেন। ড্রিমস ক্যান বি এক্সট্রিমলি, ওই যে ওইটার মতন, ড্রিম হতে পারে একদম পরিষ্কার, আর ভ্যাগু মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে এখন আপনি ওই যে ওইটাই দিতে পারেন, ক্লিয়ার বা ভিভিড। ক্লিয়ার অথবা ভিভিড, একদম স্পষ্ট হইতে পারে, আবার হচ্ছে একদম অস্পষ্ট হতে পারে। আচ্ছা, এবার দেখেন, হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। অনেক থিওরি প্রয়োগ করা হয়েছে, এই প্রপোজ মানে প্রয়োগ করা, অনেক থিওরি প্রয়োগ করা হয়েছে, নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু কনসিডার দ্যাট, এটা মনে করা খুবই গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল ড্যাশ দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। বিজ্ঞান মানে এক্সাক্ট পারপাস, প্রকৃত উদ্দেশ্য, এবং ফাংশন অফ স্লিপ, এবং ঘুমের মধ্যে কাজ, এইটাকে বিজ্ঞান কি করতেছে, এটাকে খুঁজতেছে, গবেষণা করতেছে, রাইট। দেখেন, তাহলে আপনি ফাইন্ডিং দিতে পারবেন, দেখেন কোনো কত কিছু দেওয়া যায়, ফাইন্ডিং মানে খুঁজছে। আচ্ছা, আর কি করছে? সার্চিং মানে খোঁজা না, সার্চিং খুঁজছে। আচ্ছা, আর একটা শব্দ আমরা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টিং, নাকি? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট গবেষণা করা, এটা তাই নিজে করেন, এক্সপেরিমেন্টিং মানে গবেষণা করছে। বিজ্ঞান এখন পর্যন্ত গবেষণা করেই যাচ্ছে দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, যে ঘুমের মধ্যে আসলে কি হয়ে থাকে সেটাকে, বুঝছেন? আপনার যখন যেটা মাথায় আসবে দেখবেন ওই রিলেটেড হইলেই হয়েছে। আচ্ছা, এবার দেখেন, সাম রিসার্চার্স, কিছু গবেষক সাজেস্ট দ্যাট, কিছু গবেষক পরামর্শ দেয় যে ড্রিম হ্যাভ নো ড্যাশ পারপাস, স্বপ্নের কোনো মানে ড্যাশ উদ্দেশ্য নাই। কি উদ্দেশ্য? সঠিক, সঠিক ইংরেজি কি? রাইট পারপাস নাই, সঠিক। তারপর আর কি? রিয়াল, রিয়াল মানে সত্য। আচ্ছা, তারপরে ট্রু দেওয়া যায়, ট্রু, ট্রু পারপাস নাই। আবার ওই যে ওই শব্দটাই যে এক্সাক্ট, এক্সাক্ট। আপনার উত্তরটা দেখবেন প্যাসেজের মধ্যে, ওই গল্পের মধ্যে বিভিন্ন জায়গায় সলিসিটি আছে, ওইগুলো একটু খুঁজে খুঁজে বের করবেন। তাইলে হচ্ছে এক্সাক্ট, স্বপ্নের কোনো সঠিক, সত্য, প্রকৃত নাই, উদ্দেশ্য নাই। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, যখন অন্যরা বিশ্বাস করে যে ড্যাশ ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানে আমাদের শারীরিক, মানসিক এর জন্য খুব প্রয়োজন। কি প্রয়োজন? স্বপ্ন, স্বপ্ন দিতে পারেন, ড্রিম দিতে পারেন, অথবা ড্রিমিংও দিতে পারেন। ড্রিমিং, স্বপ্ন হচ্ছে ভার্বও হয়, আবার স্বপ্ন নাউনও হয়। তাহলে আপনি ড্রিমও বলতে পারেন অথবা ড্রিমিংও বলতে পারেন, দুটাই হয়। স্বপ্নর ইংরেজি ড্রিম, আবার স্বপ্ন দেখা ইংরেজিও ড্রিম। আচ্ছা, এবার এটা চিন্তা করেন, দেখেন পারেন কিনা। আর আরেকটা কথা বলি, আপনারা অনেকে যেটা বলেন যে বাংলা করতে পারি না, হ্যাঁ, এটা হলে ভুল কথা। বাংলা করতে আপনারা পারেন ঠিকই, কিন্তু বাংলা করার চেষ্টা করেন না, কারণ এখানে খুব বেশি কঠিন কঠিন শব্দ থাকে না, একদম সহজ সহজ শব্দ থাকে যেগুলো আপনি জানেন। যেমন দেখেন, দেয়ার গোর্স এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ আছে, এটা তো বাংলা করতে পারলেন নাকি? চাইল্ড ইজ দি ড্যাশ অফ এন ম্যান, চাইল্ড ইজ দি ড্যাশ অফ দ্য ম্যান, শিশুরা হচ্ছে মানুষের কি, মানুষের মানে এই মানুষ বলতে হচ্ছে বড় মানুষকে বোঝায়। তাহলে আমরা যদি বলি ফাদার, এই জন্য বাংলাতে একটা প্রবাদ আছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আচ্ছা, টুডে চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন, টুডে চাইল্ড মানে আজকের শিশু হয় জাতির ড্যাশ, জাতির কি,
জাতির ভবিষ্যৎ। আপনি যদি বলেন ফিউচার হতে পারে জাতির ভবিষ্যৎ। আর কি হতে পারে? আপনি যদি বলেন লিডার, আজকের শিশু জাতির নেতা হবে। আচ্ছা, আর কি দেওয়া যায়? গাইড। গাইড মানেও কিন্তু নেতা, গাইড দেওয়া, যে পরিচালনা করে তাকে গাইড বলা হয়। তাহলে ফিউচার গাইড অফ এ নেশন, বিষয়টা কি বুঝলেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন তো, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি। সে, এটা দেখেন মডেল অক্সিলারি পরে গ্যাপ আছে। হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, সে দেশকে ড্যাশ করবে। সে দেশকে ড্যাশ করবে, কি করবে? লিড করবে বা হ্যাঁ, লিড করবে হয়েছে। আর আর কি করবে? এই পরিচালনা করার মতো আরো ইংরেজি বলেন। গাইড। গাইড করবে, ব্যাস হয়ে গেল। আপনি দুটোর মধ্যে যে কোনো একটা দিতেন। সে দেশকে পরিচালনা করবে। আচ্ছা, আরো দেওয়া যায় ম্যানেজ করবে। ম্যানেজ মানে তো নিয়ন্ত্রণ করা নাকি? মেনটেন, মেনটেন, ম্যানেজ, না দিতে পারবেন। এবার দেখেন, দি হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ, বলেন। সমস্ত ড্যাশ নির্ভর করে। সমস্ত কি? সমস্ত পিপুল। ওকে, দেন পিপল দিতে পারেন। আর কি দিতে পারবেন? হোল পিপল দিলেন। পিপল মানে কি? পিপল মানে নেশন নাকি? আমরা এই যে বাঙালি মানেই তো বাঙালি জাতি নাকি? জি স্যার। আচ্ছা, যদি আপনি বলেন পুরো ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে পুরো হোল ডেভেলপমেন্ট, পুরো জি। ডেভেলপমেন্ট। এই যে উন্নতি করার আর ইংরেজি কি আছে? প্রোগ্রেস। প্রোগ্রেস মানে Progress, উন্নতি করা, হ্যাঁ, প্রোগ্রেস। সমস্ত উন্নতি, সমস্ত মানুষ, সমস্ত জাতি ডিপেন্ডস নির্ভর করে অন দেয়ার প্রপার, বলেন, অন দেয়ার প্রপার, তাদের ড্যাশের উপর, তাদের সঠিক ড্যাশের উপর নির্ভর করে, বলেন। দেখেন, আমরা যদি বলি সঠিক এডুকেশন, সঠিক শিক্ষার উপরে। হ্যাঁ। আচ্ছা, যদি বলি সঠিক ডেভেলপমেন্ট, তাদের উন্নতি মানেই তো ডেভেলপমেন্ট। তাদের উন্নতি মানে তো জাতির উন্নতি, ঠিক কিনা? আজকে শিশুর উন্নতি হওয়া মানেই জাতির উন্নতি হবে। আচ্ছা, তাহলে তাদের সঠিক উন্নতি বা সঠিক এডুকেশন, সঠিক শিক্ষা, তাদের সঠিক শিক্ষার উপরে পুরো জাতি, পুরো উন্নতি নির্ভর করে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু রোজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট, বলেন। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব, হ্যাঁ, এটা আমাদের মৌলিক দায়িত্ব, ফান্ডামেন্টাল ডিউটি টু রোজ। রোজ মানে বিকশিত করা। কি বিকশিত করা? দেয়ার ড্যাশ ট্যালেন্ট, তাদের কি ট্যালেন্ট? তাদের হিডেন ট্যালেন্ট। হিডেন মানে লুকায়িত জ্ঞান। হ্যাঁ, লুকায়িত হিডেন ট্যালেন্ট বলতে পারেন, অথবা ওন ট্যালেন্ট, তাদের নিজের ট্যালেন্ট, তাদের গোপন ট্যালেন্ট বা তাদের নিজের ট্যালেন্টকে বিকশিত করা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ড্যাশ, বলেন, বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। কি দেওয়া যায়? এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ড্যাশ, আর সঠিক মানে সাউন্ড মানে যে সুন্দর, সুন্দর মানে তারপরে হচ্ছে স্বাস্থ্যবান, স্বাস্থ্যকর। একটা সুন্দর পরিবেশ হয় ড্যাশ। একটা সুন্দর পরিবেশ কি? পরিবারে এবং সমাজে, পরিবারে এবং সমাজে, বলেন। এই দেখেন, নিডেড, নিডেড মানে কি? প্রয়োজন। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নিডেড বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। পরিবার এবং সমাজে একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। আচ্ছা, এই প্রয়োজন বা দরকারের ইংরেজি আর একটা আছে, কি জানেন? রিকোয়ার্ড, রিকোয়ার্ড, রিকোয়ার মানে প্রয়োজন। আচ্ছা, আর একটা দেখেন, আপনি যদি বলেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি বলেন নেসেসারি, নেসেসারি, সেটা হইল, আপনার কোনটা মনে পড়বে না, একটু ভাবলে একবার পড়ে নেবেন, আগে পেরিয়ে যাবেন। তাইলে সুন্দর পরিবেশ দরকার, সুন্দর পরিবেশ গুরুত্বপূর্ণ, সুন্দর পরিবেশ প্রয়োজনীয়, আর একটা শব্দ আছে এরকম, সেটা হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, এসেনশিয়াল। এই যে এসেনশিয়াল, দেন যে এইটা দিবেন সেটাই হবে। স্টুডেন্ট আসলে এগুলোতে ভয় পায়, আর অনেকে আছে কি একবারে ইংরেজি জানে না, ও সব কিছুই ওর কাছে মাথার উপর দিয়ে যায়, ও চিন্তা যে করবে এই চিন্তা করার ক্ষমতা নেই।
আচ্ছা, তারপর দেখেন সো দ্যাট এ চাইল্ড ড্যাশ আপ ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড স্পেশালি, বলেন যাতে করে একটা শিশু, ডেভেলপ দেখেন ডেভেলপ যাতে করে করা না, যাতে করে একটা শিশু কি করতে পারে, মানসিক শারীরিকভাবে মানসিকভাবে এবং নৈতিকভাবে ড্যাশ করতে পারে, কি দিবেন? ডেভেলপ দেওয়া যায় না ক্যান, না ডেভেলপ উন্নতি করা, আর সে নিজে নিজেই উন্নতি হবে, হ্যাঁ, এই জন্য হবে ক্যান গ্রো। গ্রো মানে গ্রো Can আপ, grow. হ্যাঁ, গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রো আপ, ক্যান গ্রো আপ হ্যাঁ, ক্যান গ্রো আপ ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি, শারীরিকভাবে মানসিকভাবে এবং নৈতিকভাবে। আচ্ছা, এখানে ক্যান হবে কেন এটা জানেন তো? প্লিজ সো দ্যাট এই যে সো দ্যাট নিয়ম, এই সো দ্যাট আছে যার কারণে ক্যান গ্রো হবে। অনলি দেন ইট উইল বি ড্যাশ টু, তারপরে এই যে অনলি দেন মানে শুধুমাত্র তারপরেই, ইট উইল বি ড্যাশ টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি, একটা সুন্দর এবং উন্নত দেশ, বিল্ড আপ মানে গঠন করা, গঠন করা, গঠন করতে হ্যাঁ, গঠন করা কি পসিবল। তারপরেই কেবল আমরা বলিনি অনলি দেন, তারপরে ইট উইল বি পসিবল টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি, তারপরেই কেবল একটি সুন্দর এবং উন্নত দেশ গঠন করা সম্ভব। উই নো দ্যাট, আমরা জানি যে অল স্পেসিস আর, স্পেসিস মানে প্রজাতি বা জাতি, হ্যাঁ, সমস্ত প্রজাতি আর ড্যাশ ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেনিং করার জন্য সমস্ত প্রজাতি ড্যাশ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইম্পর্টেন্ট দিতে পারেন, হ্যাঁ, এরপরে এসেনশিয়াল দিতে পারেন, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, তারপর আর একটা কি নেসেসারি, পুরো তাইলে তো অনেক পয়েন্ট জানা আছে হ্যাঁ, ইম্পর্টেন্ট এসেনশিয়াল নেসেসারি এগুলো দিয়ে দিতে পারবেন। এবার বলেন ইফ অন ইজ ড্যাশ দি হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট ড্যাশ, একটা যদি ড্যাশ হয় তাহলে কি হবে? দি হোল এনভায়রনমেন্ট ড্যাশ, বলেন। দেখেন একটা যদি লস্ট হয় মানে একটা যদি হারিয়ে যায় মানে ক্ষতি হয়, আচ্ছা আরেকটা দিতে পারেন কি হ্যাম্পার্ড, একটা যদি হ্যাম্পার্ড হয়, একটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে পুরো পরিবেশ কি হবে? ওই যে পরিবর্তন হয়ে যাবে, কি হবে? পুরো ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ চেঞ্জেস মানে পরিবর্তন হবে। এটা হচ্ছে জিরো কন্ডিশন, বুঝছেন? যেটা চিরন্তন সত্য হয় ওটা জিরো কন্ডিশন হয়। ইন অর্ডার টু ড্যাশ দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, দেখেন বিং স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া, দ্য এনভায়রনমেন্ট, দেখেন ইন অর্ডার টু ড্যাশ দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, নষ্ট হয়ে যাওয়া থেকে পরিবেশকে ড্যাশ করতে, ইন অর্ডার টু, ওই যে ইন অর্ডার টু মানে করতে, উদ্দেশ্য, কি করতে? নষ্ট হয়ে যাওয়া থেকে পরিবেশকে ড্যাশ করতে, কি করতে? রক্ষা করতে রক্ষা করতে। রক্ষা করা ইংরেজি কি? সেভ আর কি? প্রোটেক্ট, হ্যাঁ, প্রোটেক্ট, প্রোটেক্টও দিতে পারেন, সেভও দিতে পারেন। প্রোটেক্ট সেভ দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে পরিবেশকে রক্ষা করতে উই শুড দেয়ার ফর প্রোটেক্ট ড্যাশ ওয়াইল্ড লাইফ, বলেন কি দিবেন? আমরা যদি বলি আওয়ার ওয়াইল্ড লাইফ, আওয়ার মানে আমাদের বন্য প্রাণীদেরকে রক্ষা করতে হবে, আমাদের বন্য প্রাণীদের রক্ষা করা উচিত, বুঝছেন? পরিবেশকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে উই শুড দেয়ার ফর, দেখেন উই আছে, দেখছেন? উই শুড দেয়ার ফর প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ মানে আমাদের বন্য প্রাণীদেরকে রক্ষা করা উচিত। দি গুড নিউজ ইজ দ্যাট, ভালো খবর এই যে ম্যানি কান্ট্রিজ আর নাও ড্যাশ অ্যাকশন টু প্রোটেক্ট দেয়ার ড্যাশ লাইফ, বলেন ম্যানি কান্ট্রিজ আর নাও ড্যাশ অ্যাকশন, কি দিবেন? এটা হবে টেকিং, কি হবে? টেকিং মানে নিচ্ছে, ম্যানি কান্ট্রিজ আর নাও টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দেয়ার ড্যাশ লাইফ, ড্যাশ ওয়াইল্ড লাইফ, বলেন নিচ্ছে, এক মানে পদক্ষেপ গ্রহণ করছে, কি কারণে পদক্ষেপ গ্রহণ করছে? টু প্রোটেক্ট দেয়ার ওয়াইল্ড লাইফ, প্রোটেক্ট দেয়ার, এখন তো দেয়ার এখানে আবার দিলাম কিন্তু কিন্তু দেওয়া আছে, তাহলে পসেসিভ তো দেওয়া যাবে না, তাহলে আমরা যদি বলি ওন ওয়াইল্ড লাইফ, তাদের নিজেদের বন্যপ্রাণী। আচ্ছা, ওন দিতে পারেন, আর দিতে পারেন হচ্ছে ইনডেঞ্জার্ড, ইনডেঞ্জার্ড মানে হচ্ছে হুমকির মুখোমুখি যে সকল বন্য প্রাণী রয়েছে। আচ্ছা, আর একটা দিতে পারেন হচ্ছে ওটা সম্ভবত এক্সটেন্ড, ঠিক আছে, তাহলে এক্সটেন্ড দিতে পারেন।
উই শুড ড্যাশ দ্য আর্থস ওয়াইল্ড ড্যাশ বলেন উই শুড ছোট মডেল দিলে ভালো হবে মানে আর্টস ওয়াইল্ড হ্যাঁ কি দিব উই শুড আমাদের উচিত কি করা উচিত ওই যে সেভ বা প্রোটেক্ট সেভ প্রোটেক্ট প্রোটেক্ট রক্ষা করা উচিত প্রোটেক্ট দি প্রোটেক্ট দ্য আর্থস ওয়াইল্ডস কি ওয়াইল্ড অ্যানিমেলস অ্যানিমেলস মানে প্রাণী অ্যানিমেলস মানে বন্য প্রাণী ওয়াইল্ড অ্যানিমেলস মানে বন্য প্রাণী ঠিক আছে তাহলে আমাদের উচিত হচ্ছে বন্য প্রাণীদেরকে রক্ষা করা টু সেভ আওয়ারসেলফ আমাদের নিজেদেরকে রক্ষা করতে আমাদের বন্য প্রাণীদেরকে রক্ষা করা উচিত টু বি ড্যাশ টু অ্যানিমেলস ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড বলতে পারবেন টু বি ড্যাশ টু অ্যানিমেলস ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড এই যে কাইন্ড টু বি কাইন্ড টু অ্যানিমেলস মানে জীবের প্রতি দয়া দেখানো মানে ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড মানুষের প্রতি দয়া দেখানো